গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা ইভিনিং থেকেই শুরু করলাম। ওইদিকে মাকে চা দিয়ে দিয়েছি, মা এখন সবাই বসে খাচ্ছে, আর তোমাদের দাদা পড়াচ্ছে তাই ঘরে এনে খাচ্ছি, আর তোমার দাদাও খাচ্ছে। ছেলে এখন পড়ছে তাই ঘরে বসে বসে চাটা খেয়ে নিলাম। তারপর স্কুল সব পড়লো যে এই প্রজেক্টগুলো কালকের মধ্যে সব দিতে হবে, আর্ট অ্যান্ড ক্রাফটের, তারপরে যা যা ইনকমপ্লিট আছে ম্যাথ, তো যাই হোক সব কমপ্লিট করে নিল ছেলে। আমি একটু ঠিক করে দিচ্ছি কোনটা বেঁকে গেছে কোনটা এ হয়েছে, ও সব কিছু করে নিয়েছে, তার সাথে পড়াটাও করে নিয়েছে। কালকে দুটো এক্সাম আছে, জিকে আর হিন্দি। তো এখন পড়াশোনা করছে। তো তোমাদের দাদা এখন নিয়ে ওকে কাজ দিয়ে ও গেছে দোকানে, আমি তার মধ্যে একটু ধরে নিয়েছি, তারপরে আবার দাদা আসলে মানে ওর বাবা আসলে আবার একটু ধরে নেবে। তারপরে এইদিকে পড়া কমপ্লিট হয়ে গেছে, একটুখানি আছে তো আমি বইগুলো গুছিয়ে নিলাম, সব জিনিসগুলো রেডি করে সামনে রাখলাম, কেন সকালবেলা তাড়াহুড়ো থাকবে, তো যদি ভুলে যায় ব্যাস আবার অসুবিধা হয়ে যাবে। তারপরে এই যে নিচেই আর্ট অ্যান্ড ক্রাফটের ওই থালাটা, মাটির থালাটা কালার করেছিল, সেগুলো তুলে গুছিয়ে নিয়েছি। এদিকে গোছানো কমপ্লিট, এদিকে আমার রান্নাও হয়ে গেছিলো তারই মধ্যে, যেহেতু মা বাবা মানে খাবার রুটি নিয়ে যাবে, সেই জন্য আমি রান্নাটাও করে নিয়েছিলাম। সুজি রুটি আর তরকারি ছিল, পাঠিয়ে দিয়েছি। তোমাদের দাদা চলে গেছে, তারপরে এলো, খাওয়া দাওয়া করলাম। এই ছেলে এখন স্কুলে যাচ্ছে। আজই ছিল সোমবার, তো আজই শ্রাবণ মাসের শেষ সোমবার। তো তাড়াতাড়ি সকালবেলা উঠে ঘরে এখন তোমাদের দেখাচ্ছি বারান্দা, কতগুলো গাছ হয়েছে, আর আজকে খুব সুন্দর রোদটা উঠেছে। তো তারপরে চলে যাবো সোজা রান্নাঘরে, রান্নাবান্না কমপ্লিট করে তারপরে কাছা সব কিছু করে পুজো দিয়ে যাব ছেলেকে স্কুলে আনতে। তো এদিকে আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, বিছনা ঝাড়া ঝাড় দেওয়া, ডাস্ট মানে পোছাপুছিটা হয়নি, এখন পোছাপুছি করে নিতে চলে এসেছে। ওদিকে রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে, তারই মধ্যে তোমাদের দাদার খাবারটাও রেডি করে দিয়েছি। তোমার দাদা এখন পুজো করছে, মানে ও উপোস করেছিল, তো পুজো দিয়ে তারপরে চলে যাবে অফিস। তার মধ্যে আমি এদিকে কাচাকুচি শেষ, আমিও যাব পুজো দিয়ে ছেলেকে আনতে। তো এই যে সব পোছাপুছি করছি, এটা তো আমার রোজেরই কাজ। তো যাই হোক এগুলো করে নিয়েছি, করে নেওয়ার পর বাকি কাজগুলো করে নেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর যদি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, অবশ্যই করো, কমেন্টে জানিও কেমন লাগলো। তারপরে এই যে এদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আর আজ একটু রোদ উঠেছে, তো তাই জন্য গাছগুলো একটু রোদে দিচ্ছে। তো রোদ আলো বাতাস সবেরই দরকার, তাই না? মাটিগুলো ভিজে ভিজে আছে, তাই একটু রোদে দিয়ে দিলাম, কাজগুলো একটু যত্ন করে নিলাম। আর কালকের যত জামা কাপড় এখন বারান্দায় আছে, থাক, যদি এসে সময় হয় তাহলে একটু রোদ খাইয়ে নেবো, তারপরে আবার তো কাচাকুচি আছে, ওগুলো মেলবো। তো তারপরে সব কিছু করে চলে এলাম সোজা ঠাকুর ঘরে। তো 4টে সোমবার আমার ভালোভাবেই গেল, কোনো অসুবিধা হলো না, সমস্ত কাজ বাজ করেও পুজোটা ঠিকঠাকভাবে করে নিতে পারলাম। আর কি বলতো, সকালবেলা যদি পুজোটা ঠিকঠাক হয় না, মনটাও বেশ শান্তি লাগে যে বড় কাজটা কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু উপোস করেছিলাম সকাল থেকে, তাড়াহুড়ো করে সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন করে চলে এলাম ঠাকুর ঘরে, এই পুজোটা হয়ে গেলে। কিন্তু খাওয়ার এখন সময় পাবো না বন্ধুরা, কেন বলো তো, অনেকটাই দেরি হয়ে গেছে, একটু জলটা খাবো খেয়ে আনতে। তো এই যে ফুল, দাদা পুজো করেছে বললাম, দাদা উপোস ছিল, তাই দাদা ফুল দিয়ে সাজিয়ে দাদা পুজো করে চলে গেছে। আমিও আবার ফুল দিয়ে সাজিয়ে ভালো করে আবার জল ঢেলে এবার আমি চলে যাব নিচে, পুজোটা করে ধুনো দিয়ে তারপরে আমার পুজো কমপ্লিট হবে। তো এই যে এদিকে সমস্ত কাজ বাজ হয়ে গেছে, এদিকে পুজোটাও হয়ে গেল, মনটাও আমার শান্তি। তারপরে ধীরে সুস্থে সব কাজ হবে, অসুবিধা নেই। আর আজকে বাস্কেটবল নেই যেহেতু, সেই জন্য চাপটাও নেই, কিন্তু তাড়াহুড়ো অনেক আছে, কেন বলো তো, কাজের তো শেষ নেই। এদিকে সমস্ত কাজ করে আর দুটো বারান্দা ভর্তি অনেক জামা কাপড় আছে, সেগুলো আমাকে রোদ খাওয়াতে হবে একটু। ভাবছি যদি দিয়ে দিতাম ভালো হতো, কিন্তু সাহস পাচ্ছি না, কেন তো বাড়িতে থাকবো না যদি ভিজে যায়। তো তারপর চলো এই যে দেখিয়ে দিচ্ছি আমার ঠাকুর ঘরের ঠাকুরগুলোকে, তোমাদের দিনটা যাতে আজ ভালো যায়, ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। সব ঠাকুরদের দর্শন করে দিলাম সকালবেলা। তো এই যে আমার শিব ঠাকুর সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিলাম। তো তারপরে রেডি হয়ে চলে এলাম স্কুলে এসে এখন ছেলের ছুটি হয়নি, কেন ওর রিহার্সাল চলছে, একটু পরে ছুটি হবে, আমার বন্ধুরা সবাই চলে গেছে,
তারপর বাড়িতে এলাম, বাড়িতে এসে অনেকগুলো কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। এই সন্ধেবেলা সুন্দর করে ঠাকুরগুলোকে আবার সাজিয়ে একটু পুজো দিয়ে দিচ্ছি। এই যে আমার গুপু সোনা, ওপরে সন্ধে দেওয়া পুজো মানে সন্ধে ধূপ পাতি দেওয়া নিচে দেওয়া হয়ে গেছে, এবার ধোঁয়াটা দিলে আমার পুজো সন্ধে দেওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা অনেকটাই চলে আসলাম, এবার এখানেই ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে কমেন্ট অবশ্যই করো, লাইক করো আর শেয়ার করো। তো কমেন্টে জানিও কেমন লাগলো। আজকের মতন এখানে টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।